একটা প্রশ্ন করি, শেষ কবে আপনি এমন একটি রাস্তা দেখেছেন যেখানে রাস্তার এক পাশে দিগন্ত জোড়া মাছের ঘের আর অন্য পাশে শত শত মাটির বাড়ি? অনেকেই খুলনাকে চেনেন সুন্দরবনের জন্য, কিন্তু সুন্দরবনের বাহিরেও খুলনার আছে আরেকটি বিস্ময়: অসংখ্য মাছের ঘের, অগণিত নদী, শত বছরের গ্রামীণ সংস্কৃতি আর সংগ্রামী মানুষের এক অনন্য জীবন কথা। আমি গত কয়েকদিন ধরে খুলনার প্রত্যন্ত গ্রামের পথে পথে ঘুরেছি, বৃষ্টি ভেজা রাস্তা পেরিয়েছি, নদীর ঘাটে দাঁড়িয়েছি, মাছের ঘেরে কাজ করা মানুষের সঙ্গে কথা বলেছি, আর সেই সঙ্গে পৌঁছে দিয়েছি আমাদের ওহিটি এর গল্প। আজকের ভিডিওতে শুধু দৃশ্য দেখবেন না, জানবো খুলনার এমন কিছু গল্প যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি। চলুন আজ শহরের কোলাহল থেকে অনেক দূরে খুলনার গ্রাম বাংলার সেই অপূর্ব সৌন্দর্যে হারিয়ে যাই। খুলনাতে আমার কাস্টমার ভাই সঞ্জয় দাদা, ওনার সঙ্গে জীবনের প্রথমবার দেখা হইল খুলনা রেলওয়ে স্টেশনে। উনি ডুমুরিয়া থেকে, অর্থাৎ ওনার বাড়ি থেকে আমার কাছে আসছে। পেছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে খুলনা রেল স্টেশন। সাথে আমার এক ভাই আছে শুভাকাঙ্ক্ষী, ওনার বাড়ি অবশ্য কুমিল্লা, কিন্তু উনি আমি আসছি খবর শুনে আমার সাথে দেখা করতে আসছে। যাই হোক, আমরা কিছুক্ষণ গল্প করে সঞ্জয় দাদার মোটর সাইকেলে আমি সহ ডন উঠলাম। বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি নামছে। গত 2-3 দিন যাবৎ বৃষ্টি চলছে। চিটং থেকে আমরা আসছি, চিটংয়েও বৃষ্টি ছিল। খুলনাতে আসলাম, খুলনাতেও বৃষ্টি। যাই হোক, আমরা গাড়িতে উঠলাম। দাদা বলল চলেন যাই। তো খুলনার একটা বিষয় আমি নোট করেছি যে খুলনাতে কোনো সিএনজি নাই, এখানে প্রচুর অটো পাওয়া যায়, এই আর কি। এই বিষয়টা আপনাদেরকে একটু জানায় রাখলাম। তো আমাদের যাত্রা শুরু হলো ডুমুরিয়ার উদ্দেশ্যে। আজকের এই গন্তব্যে আমি সহ আমার সঞ্জয় দাদা, আমরা খুলনার 3টা থানায় যাব। সেটা হচ্ছে ডুমুরিয়া, বটিয়াঘাটা আর হচ্ছে কি বলে পাইকগাছা, পাশাপাশি 3টা থানা। এই 3টা থানা আমরা আমাদের ওহি চা চলতেছে, সেই চায়ের প্রচার প্রসার এবং কাস্টমারদের ফিডব্যাক নিয়েই আজকের এই ভিডিওটা। আর পাশাপাশি কিছু ভ্রমণ চিত্র ধারণ করেছিলাম, যেগুলো যাতে আমাদের স্মৃতির পাতায় জমা রাখে, সে বিষয়গুলোই আপনাদের কাছে শেয়ার করতেছিলাম। গাড়ি যখন শহর ছেড়ে গ্রামের দিকে ঢুকতে শুরু করলো, তখনই যেন দৃশ্য বদলে যেতে লাগলো। উঁচু ভবনের জায়গায় এলো সবুজ গাছ, হর্নের শব্দের বদলে শোনা গেল পাখির ডাক। তার মধ্যে তো ছিলই হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। বৃষ্টির পানিতে কালো পিচের রাস্তা কাচের মতো ঝকঝক করছিল। গাড়ির কাচ বেয়ে গড়িয়ে পড়া প্রতিটি ফোঁটার আড়ালে দেখা যাচ্ছিল এক অন্যরকম বাংলাদেশ। আমার মনে হচ্ছিল এই পথের কোনো শেষ না হোক। আমরা সঞ্জয় দাদার গোডাউন বলতে পারেন, এখান থেকে বের হচ্ছি আমাদের ওহি চা নিয়ে। দাদার আজকে মার্কেট আছে, সেই মার্কেটে যাওয়া হবে। এই যে আমাদের চা দেখেন, এই যে নেওয়া হয়েছে, এই যে আমাদের 250 গ্রামের প্যাকেট। দাদা একটু এদিকে আসেন তো, কোন কোন এলাকায় যাবেন বলেন তো, একটু মার্কেটটা বলেন। আজকে যাবো সুন্দরমহল, ফুলবাড়ি, দারুণ মল্লিক। 2টা গ্রাম? এটা 3টা গ্রাম। এটা কি আপনাদের ডুমুরিয়ার মধ্যেই পড়ছে? না, এটা বটিয়াঘাটা থানার ভিতরে। বটিয়াঘাটা থানার মধ্যে না? ঠিক আছে, আমরা বেরোই তাহলে, চলেন নাকি? হ্যাঁ, ওকে। তো আমরা বের হয়ে যাব। দাদা হচ্ছে যে মাল পরিবহনের জন্য এই গাড়ি ব্যবহার করে। দাদার কিন্তু এই যে এটা আছে FZ2, এটা নিয়ে হচ্ছে আমরা দাদার সাথে সাথে থাকবো, আর দাদা ওইটা নিয়ে মাল নিয়ে বের হবে। এটা হচ্ছে দাদার বাড়ি এখানেই, এই যে এটাই হচ্ছে দাদার বাড়ি। তো ঠিক আছে, আমরা যাত্রা শুরু করব।
বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত খুলনা জেলা শুধু আয়তনের দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, অর্থনৈতিক দিক থেকেও দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলের চারপাশ জুড়ে রয়েছে অসংখ্য নদী, খাল আর জলাশয়। ভৈরব, রূপসা, পশুর, শিবসা এবং আরও অনেক নদী শত শত বছর ধরে এখানকার মানুষের জীবনকে বাঁচিয়ে রেখেছে। নদীর পানি, জোয়ার ভাটার প্রাকৃতিক পরিবেশ খুলনাকে মাছ এবং চিংড়ি চাষের জন্য অত্যন্ত উপযোগী করে তুলেছে। বর্তমানে খুলনার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাছ ও চিংড়ির ঘের গড়ে উঠেছে, যা শুধু স্থানীয় মানুষের কর্মসংস্থানই নয়, দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমি যখন গ্রামের রাস্তা ধরে এগোচ্ছিলাম, দুই পাশে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। দূর থেকে দেখে মনে হবে যেন ছোট ছোট হ্রদ, কিন্তু এই জলরাশির প্রতিটি অংশের সঙ্গে জড়িয়ে আছে এক একটি পরিবারের গল্প, একটি সন্তানের পড়াশোনা আর একটি কৃষকের বছরের পর বছরের পরিশ্রম। বৃষ্টি পড়ছিল টুপটাপ, পিছের রাস্তা ভিজে চকচক করছিল, আর পানির ফোঁটার মধ্যে দিয়ে গ্রামের দৃশ্য যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই খুলনার গল্প লিখছে। এখানে দিচ্ছেন তাহলে কয় কেজি দাদা? 2 কেজি। 2 কেজি না? হ্যাঁ, সপ্তাহে দুবার আসেন এখানে? সপ্তাহে 2বার আসি। 3 কেজি করে নেয়, 2 কেজি করে নেয়, যেরকম যখন যা চলে। হ্যাঁ, যতটুকু। ঠিক আছে, দিয়ে দেন তাহলে। দিদি কথা বলা যাবে? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই চাটা কেমন? খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, কোনো অভিযোগ থাকলে আমাদেরকে জানাবেন, আমাদের আচ্ছা, প্রতিনিধি জানাবো। আছে, আমরা Okay. সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের জন্য ইনশাআল্লাহ। হ্যাঁ, সবসময় ভালো প্রোডাক্ট পাবেন। হ্যাঁ, দোয়া রাখেন আমাদের জন্য। ফি আমাল্লাহ, জাযাকাল্লাহ। কতদিন হলো এটা ইউজ করতেছেন ভাই? এই প্রায় 3 বছর। না, এটা 3 বছর মিথ্যা হয়ে গেল। না, আমি তো 3 বছর 3 এটা দেই বছর নাই। যাবত উনি টোটাল মানে উনার কাছ থেকে আমি উনার কাছ থেকে আমি মাল 1 মাস। এই যে নতুন প্রোডাক্ট আছে, এটা 1 মাস। 1 মাস হলো নিচ্ছে না? আচ্ছা, আপনাদের জায়গাটা কোথায় এটা ভাই বলুন তো একটু? এটা হলো সাতগড়, থানা? ডুমরিয়া থানার ভিতরে এটি। ডুমরিয়া থানার মধ্যে না, খুলনা? ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে। জি জি জি, ওকে। তো আমরা এখানে একজনকে দেওয়া হলো, এই আর কি। এখন আমরা কই যাবো দাদা? যাবো এই তো সামনে সুন্দর মল বাজারে যাব। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে। এখানে আরো কয়েকটা দোকান আছে, সবগুলোতে দিয়ে তারপরে আমরা সুন্দর মল বাজারে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। যে আমি ওহি চায়ের পক্ষ থেকে আসছিলাম, বুঝছেন, আমাদের অফিস সিরাজগঞ্জ। তো আমাদের এটা কেমন চলতেছে ভাই? ভালো চলতেছে? কোনো যদি সমস্যা হয় আমাদের প্রতিনিধি বলবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করা। ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই বেচাকেনার উপরে আর কি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওকে, আসেন তাহলে দাদা। আচ্ছা আচ্ছা, নেন বিল। এভাবেই চলছিল আমাদের ওহি ফুড প্রোডাক্টসের পণ্য ওহি চায়ের মার্কেটিং। এক এক বাজার থেকে আরেক বাজারের মাঝখানে এরকম দিগন্ত জোড়া মাছের ঘের, যেটা খুলনা অঞ্চলের ঐতিহ্য বহন করে। নেন কাকা। চাচা আসসালামু আলাইকুম। দেখা তো জানা, দেখি একটু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, চায়টা কেমন? ভালো। আমি তো আর খাই না, খাই তো দোকানদাররা, খরিদ্দাররা। বলে ভালো? বলে তো ভালো। আচ্ছা 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 আচ্ছা।
কাকা সপ্তাহে নেয় 6 কেজি, মানে এই 2 বার আসি 3 কেজি 3 কেজি। 3 কেজি করে। কালকেও চা দিয়ে গেছি, কালকে ফোন দিয়েছে চা ফুরাই গেছে, সেই 150 টাকার তেল ফুরাই এই পর্যন্ত আসে 1.5 কেজি চা দিয়ে গেছি, মানে আজকে আবার দেবো তাইতে। বুঝতে পারছি। আমরা কোম্পানি থেকে আসছিলাম, বুঝছেন? যদি কখনো কোনো সমস্যা হয় ওনাকে জানায়েন, হ্যাঁ? আমরা সবসময় আপনাদেরকে ভালো চা দিতে চাই, তা তো অবশ্যই জানাবো। সবসময় ভালো চা পাবেন, হ্যাঁ? আমাদের এই চা চালায়েন, আচ্ছা আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আচ্ছা ঠিক আছে, জি ভালো থাকেন, দোয়া করেন আমাদের জন্য, হ্যাঁ? জি আসসালামু আমাদের আলাইকুম। দোয়া করেন। জি অবশ্যই, ফি আমানিল্লাহ। আল্লাহ আপনাদেরকে সুস্থতা দান করুক, ভালোভাবে ব্যবসা করেন, আল্লাহ ব্যবসায় বরকত দেখ। জি আল্লাহ হাফেজ, হ্যাঁ? আমি এই দোকান করাবো এই দোকান আপনার? কেমন চায়টা কেমন? এখনো রেভোর্ট দিইনি কেউ, রিপোর্ট দেয় নাই কেউ না? ওই তো মানে ভালো না? ভালো লিকার আছে, আছে ফ্লেভার আছে, আছে এটা চালাইন, ঠিক আছে? আমরা কোম্পানির পক্ষ থেকে আসছি, যদি কোনো সমস্যা হয় আমরা সেটা ঠিক করে দিব, হ্যাঁ? জি। যদি কোনো লিকার কম মনে হয় তাহলে তো সঞ্জয় দাদা আছে, দাদারে বলবেন, আমরা ঠিক করে দিব। এই যে একই দোকান নাকি? ও আমার ভাই ভালোভাবে ঠিক মতো চালায়েন, হ্যাঁ? কোনো সমস্যা হলে ওনাদের জানাবেন, আমরা আছি। তাই একটু কথা বলি আপনার সাথে, আমরা এই কোম্পানির পক্ষ থেকে আসছিলাম। ভাইজান চায়টা কেমন চলতেছে? মাশাআল্লাহ খুব ভালো। ভালো চলতেছে? লিকার টিকার ঠিক আছে? ইনশাআল্লাহ যদি কোনো কমপ্লেইন থাকে ওরা ওনাদের জানাই, হ্যাঁ? ঠিক আছে। ইনশাআল্লাহ। অবশ্যই জানাবো। এমনি কোনো সমস্যা নাই তো না? না 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 সমস্যা কতদিন নেই। চালাচ্ছেন আমাদের এটা? এটা কতদিন? দীর্ঘদিন চালাচ্ছেন? ধরে। দীর্ঘদিন না? ঠিক আছে, শুভকামনা ভাই। আচ্ছা আচ্ছা ভাই একটু আসেন, আপনি সুন্দর হাসি দিচ্ছেন। আপনাদের এলাকা কথা একটু বলেন তো, এই জায়গার নাম বলেন। এটা হচ্ছে সুন্দর মহল, বটিয়াঘাটা থানা, বটিয়াঘাটা, খুলনা জেলা হচ্ছে খুলনা। খুলনা না? এই যে আমাদের ওহিচা, এটা কোথা থেকে আসে জানেন? কোথা থেকে? এটা হচ্ছে সিরাজগঞ্জ, আমাদের সিরাজগঞ্জ। এই যে সিরাজগঞ্জ, হ্যাঁ, আমরা সিরাজগঞ্জ থেকেই আসছি। আচ্ছা আমরা এই যে ঘুরতেছি আমাদের পয়েন্টে, যে কেমন চলতেছে, কারো কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে সেটা সমাধান দেবো, হ্যাঁ? ঠিক আছে। এই জন্য আর কি। যে কোনো সমস্যা তো দেখা সমস্যা যাচ্ছে না, হলে যদি হয় তা বলবানে ভাই। হ্যাঁ, ওনাকে অবশ্যই বলবেন, হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই, হ্যাঁ? আল্লাহ। জি। এই সফরের আরেকটি উদ্দেশ্য ছিল আমাদের ওহি চায়ের বাজার সম্প্রসারণ করা। এক দোকান, দুই দোকান, এরপর একের পর এক মানুষের সঙ্গে পরিচয়। চা শুধু একটু পানীয় নয়, বাংলাদেশের প্রতিটি আড্ডায়, প্রতিটি সম্পর্ক, প্রতিটি গল্পের সঙ্গে জড়িয়ে থাকে এক কাপ চা। আর সেই চাকে পুঁজি করে আজকের আমাদের এই সফর। আর এই সফর করতে গিয়ে দেখেন কি একদম গ্রামীণ মেঠোপথে আমরা যাচ্ছি, দুধারে মাছের ঘের, সবুজ প্রকৃতি, সব কিছু মিলে এক অসাধারণ সৌন্দর্য বিরাজ করেছিল। ঠিক তখনই আমরা দেখতেছিলাম যে রাস্তার দুধারে কোথাও টিনের চাল, কোথাও খড়ের ঘর, উঠোনে হাঁস মুরগি, গরু বাঁধা, শিশুরা বৃষ্টির মধ্যেই খেলছে। এমন দৃশ্য দেখে মনে হচ্ছিল সুখ হয়তো বড় বাড়িতে নয়, সুখ লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তে। এই মানুষগুলোর কাছে হয়তো অনেক টাকা নেই, কিন্তু তাদের মুখের হাসিটা অনেক ধনী মানুষের কাছেও নেই। এমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা খুলনার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে আমি উপলব্ধি করেছি মানুষ বাঁচেই বা কয়দিন। চলেন আমরা আমাদের এই দেশটা দেখি, আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য দু চোখ ভরে দেখে আমাদের অন্তর্চক্ষু শীতল করি। ওইবার মূল রাস্তা। আমরা গাড়ি রাখলাম এই যে এখানে, গাড়ি রাখা এই যে একটা ভদ্রা নদী পার হব, এই যে দাদা সামনে, আমিও হাতে নিচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে নদী, এই নদী পার হয়ে যাইতে হবে, হেঁটে যাইতে হবে, গিয়ে ওপারে দিতে হবে। দাদা ওপারে যেখানে আমরা যাচ্ছি জায়গার নাম কি? ফুলবাড়ি বাজার। ফুলবাড়ি বাজার না? এই কেমন আছো তোমরা? খাই দাও একটু। হ্যাঁ, ফুলবাড়ি বাজার যাচ্ছি এই আমরা। ছাগলের নামাই দিলি কেন? আচ্ছা, আমরা ফুলবাড়ি বাজারে যাচ্ছি। এই তো এই যে দাদা যাচ্ছে, সামনে নৌকা আছে। একদম হাওর অঞ্চলের মতো একটা ফিল পাচ্ছি এখানে, যদিও হাওর অঞ্চল না,
চারদিকে পানি পানি পানি, এই যে দেখেন ঘের এগুলা। সামনে তো এটা নদী না, না দাদা, নদী না এটা? আচ্ছা, এই যেগুলো হচ্ছে ঘের। এদিক দিয়ে আপনারা জানেন যে খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলে প্রচুর চিংড়ির উৎপাদন হয় ঘেরগুলোতে। এই যে দেখেন বাঁশের সাঁকো, চমৎকার বাঁশের সাঁকো। দয়া করে সাঁকোর উপর দিয়ে মোটরসাইকেল চালাবেন না, চালিয়ে যাবেন না। এই জন্য আমরা মোটরসাইকেল রেখে আসছি না দাদা? আচ্ছা, এই যে সুন্দর আজকে বৃষ্টি ভেজা পরন্ত বিকেল, খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা শীতল আবহাওয়া। ছোট ভাই এখনো আসেই নাই, আসবে আসবে। চলেন ওরা ফোন দিই, ওই মাথায় গিয়ে ফোন দিব। এই নৌকা যাবে এটা? সামনে আসবে নৌকা? ওই যে ওই পার নৌকা। ওইটা আসলে না। আসলে আমরা অনেকেই খুব দ্রুত সহজে টাকা ইনকাম করতে চাই, জিন্দেগিটা এত সহজ না, অনেক কষ্ট করতে হয়। দেখেন দাদার সাথে কত ঘুরতেছি আজকে। হ্যাঁ, যারা আজকের এই ভিডিওগুলো দেখতেছেন, চা পাতার ব্যবসা কিন্তু সহজ না, আপনাকে প্রচুর রানিং করতে হবে, প্রচুর কষ্ট করতে হবে। হ্যাঁ, আমরা দাদার কাছ থেকে কিনলাম 400 টাকা কেজি, বিক্রি করলাম, এত সহজ ব্যবসা না। হ্যাঁ, অনেক অনেক কঠিন। জি, তো এই কঠিন কাজকে আপনার সহজে নিয়ে আসতে হবে, সহজ করতে হবে। কাজ করলেই সহজ হয়ে যাবে, কাজ করতে হবে। ঘরে শুয়ে বসে থাকলে আসলে চলবে না, কাজ করে যেতে হবে। বৃষ্টির দিনে চাইলে তো দাদা শুয়ে বসে থাকতে পারতো, কিন্তু তার পেটে ক্ষুধা আছে, এই জন্য সে দৌড়াচ্ছে। আমাদেরও আছে, এই জন্য আমরা অনেক দূর থেকে এখানে আসছি। হ্যাঁ, এই যে দেখেন চারদিকে নদী, নদীর পানি, আমরা বাঁশের সাঁকো দিয়ে যাচ্ছি। আমার ভাই এক জায়গায় বাড়ি, কিন্তু ওই জায়গায় খেয়া চালায়, ওই জায়গায় বাড়ি, সোনাপুর বাড়ি। ও, আপনার ওখান থেকে এত দূর আসেন? না, ওই জায়গায় থাকে, শ্বশুর বাড়ি থাকে। ও, থাকে শ্বশুর বাড়ি? রায়পুর শ্বশুর বাড়ি, বাড়ি সোনাপুর। খুলনার পরিচয় নদী ছাড়া অসম্পূর্ণ। ভৈরব, রূপসা, পশুর, শিবসহ অসংখ্য নদী এই জেলার প্রাণ। এই নদীগুলো শুধু পানি বহন করে না, এগুলো বহন করে ইতিহাস, বাণিজ্য, সংস্কৃতি, জীবিকা। নদীর ঘাটে দাঁড়িয়ে দেখলাম একটি ছোট নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। মাঝির মুখে কোনো অভিযোগ নেই, আছে শুধু জীবনের সঙ্গে লড়াই করার সাহস। এই নদীগুলোই বহু বছর ধরে খুলনার মানুষের জীবনকে টিকিয়ে রেখেছে। এই নদীর নাম কি ভাই? ভদ্রা নদী। ভদ্রা নদী না? জায়গার নাম কি? এইবার হচ্ছে বারোরিয়া, হ্যাঁ। ওই পার? ওই পার হচ্ছে রায়পুর। রায়পুর। নৌকা কতদিন চালান? নৌকা চালায় মেলা দিন ধরে, মেলা দিন না? 4-5 বছর। ওই গুঁড়ো দিছি, ওই যে কোনটা? ওই যে ওই যে বলেন যে 100 টাকা প্যাকেট। হ্যাঁ, ওই ওই দিন। কয়টা দেবো, একটা না দুটো? দুটো দেন, আরেকটা দেন। এই ওরে থো দেই। ভাই কিন্তু কালা দিতে হবে, নাহলে কিন্তু ঝামেলা আছে ভাই। জান এটা কতদিন হলো চালান? আমরা এই যে কোম্পানি থেকে আসছি। আজকে নতুন নিচ্ছি ভাই, আজকে নতুন আজকে নিচ্ছেন? নতুন নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আমাদের এখানে চাই লাগে কষ্ট, করা হইতে হবে। হ্যাঁ কষ্ট, এবং কালো হবে, কালো নাহলে আসলে এই যে দেখেন, এই যে করালিকার গ্রাহক চা গ্রহণ করে না, বুঝতে পারছেন? গ্যারান্টিতে বিক্রি করবেন। এই এক চামচ দিয়ে 3টা কাপ বানাবেন। এক চামচে কয় টাকা হবে? তিনটা বানাবেন। আর 3টা নইলে 2টো হবে, পারফেক্ট হবে। পারফেক্ট ভালো হবে। 2টো হবে। সাবান যদি না হয় তাহলে প্যাকেট ফ্রি দিব না, কোম্পানির পক্ষ থেকে। যখন বলেছেন তখন আর বানানো লাগবে কেন? আপনারা তো হারাই বলে যাচ্ছেন না। বাংলাদেশের সেরা চা এটা। আপনারা তো হারাই বলে যাচ্ছেন না, যাচ্ছেন যে এখন আপনাদের সামনে বানাই দেখানো লাগবে। আপনারা আছেন আছে বিধায় তো আমরা পারবো। আমাদের আপনাদের জন্যই আমরা, ঠিক আছে? এটা হচ্ছে আমরা কোম্পানির পক্ষ থেকে আসছি, বুঝছেন ভাই? জি। চালায়েন, ভালো চা পাবেন। ভালো হলে ঠিক তো আছে? অবশ্যই, যদি চার মান ভালো হয়, চার মান যদি ভালো হয়, গ্যারান্টিতে বিক্রি করবেন, দুটাই তো না? হ্যাঁ চার মান যদি ভালো হয়। ভাইজানের নাম কি দিলে? মোহাম্মদ কামরুজ্জামান শিকারী, আপনাদের এই বাজারের নাম কি? ফুলবাড়িয়া বাজার, ফুলবাড়িয়া বাজার। থানা কি? পাইকগাছা। ও, পাইকগাছা এটা না? পাইকগাছা তাহলে এটা দাদা? তাহলে মোটামুটি আজকে আমরা 3টা থানা। থানা। কি কি থানা গেছি আমরা? ডুমুরিয়া থানা, ডুমুরিয়া, বটিয়াঘাটা, বটিয়াঘাটা, পাইকগাছা। পাইকগাছা, 3টা থানা ভিজিট করতেছি আজকে আমরা। ওই শুক্রবারে যেদিন আসি না, ওই কোনায় বসি। ওইখানে বসেন না? শুক্রবারে হাটের দিন এখানে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা আছি পাইকগাছা,
একটা গ্রাম্য হাট, একদম প্রত্যন্ত অঞ্চলে ভদ্রা নদীর তীরে অবস্থিত এই বাজারটা আর কি। তিনজনের হাতে 3টা ব্যাগ, এই যে এই আর কি আসি আমরা। দেখেন কোথায়, এখানে এই দোকানে দেন? কোনটা দিবেন? ওইটা পুরোটাই 5 কেজি দিবেন? এটা 10 কেজি দিয়ে দেন, তাহলে দিয়ে দেন। আজকে সারাদিন ঘুরে ঘুরে খুলনার 3টা উপজেলায় আমরা বিভিন্নভাবে আমাদের কাস্টমারদের সাথে কথা বলেছি। তাদের অভিযোগ, তাদের অনুযোগ, তাদের রিকোয়েস্ট সব কিছু মিলাই আজকের দিনটা সেরা ছিল। তো আশা করি আমার ওহি চায়ের ব্র্যান্ড একদিন পুরো দেশ ছেয়ে যাবে। তো পড়ন্ত বিকেল, এখন কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে। নিশ্চয়ই আলোক স্বল্পতা, আপনারা সেটা ভিডিওতে খেয়াল করছেন। তো আজকের এই যাত্রা হয়তো শেষ, কিন্তু খুলনার স্মৃতি অনেক দিন আমার সঙ্গে থাকবে। যদি কখনো সুযোগ পাই, একদিন শহরের ব্যস্ততা ছেড়ে আবারও খুলনার এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ঘুরে যাইতে চাই, মানে আবার ফিরতে চাই। হয়তো আপনি মাছের ঘের দেখবেন, হয়তো নদীতে নৌকা দেখবেন, কিন্তু সবচেয়ে বড় কথা, আপনি নতুন করে আবিষ্কার করবেন নিজের দেশকে। কারণ বাংলাদেশকে জানতে হলে শুধু শহর দেখলে হবে না, গ্রামকে জানতে হবে, মানুষকে জানতে হবে। আর এই মানুষগুলোর গল্পই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমি আবারও বেরিয়ে পড়ব বাংলাদেশের অজানা সৌন্দর্যের খোঁজে। আপনারা সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।